بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, ফিকির করা উচিত, ভেবে দেখা উচিত। মা কদ্দামাত, কি অগ্রিম প্রেরণ করেছ, অগ্রিম পাঠিয়েছ, লিগাদ, আগামীকালের জন্য। ইন আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অবহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাহলে দুনিয়ায় সে কোনো ধরনের অন্যায়ের সাথে সম্পৃক্ত হতে পারে না। বড় কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হতে পারে না। ছোট ছোট ভুল মানুষের হবে, ছোট ছোট ভুল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি কল্যাণ করে, ভালো কাজ করে, তাহলে ভালো কাজের ওসিলায় আমি ছোট কাজগুলোর গুনাহকে আমি এমনেই মাফ করে দিই। আমার কাছে স্পেশালি কোনো তওবা করা লাগে না। একটা ভালো কাজ করেছে, মসজিদে নামাজ পড়তে আসছে, আসার সময় কিছু সগীরা গুনাহ হয়ে গেছে। মসজিদে যখন আসে, রাস্তা দিয়ে সামনে মেয়ে মানুষ পড়ে গেছে, অথবা দেখা গেছে যে আসার সময় কারো গায়ের সাথে একটা ঠুল লেগে গেছে, অথবা দেখা যাচ্ছে আসার সময় তার দ্বারা আরেকজন কষ্ট পেয়েছে, অথবা আসার সময় দেখা যাচ্ছে যে বাজারের উপর দিয়ে আসতেছে, চারিদিক থেকে গানের আওয়াজ কানে শুনেছে। এমন অসংখ্য দেখা যাচ্ছে তার ভুল ত্রুটি হয়ে গেছে, কিন্তু এই নামাজ সালাত আদায় করার দ্বারা সমস্ত ভুলগুলোকে, সমস্ত অপরাধগুলোকে, ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ এমনিই মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তাহলে তার দ্বারা কোনো চুরি, ডাকাতি, মানুষের হক ফাঁকি দেওয়া, ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, মদ খাওয়া, তারপরে হলো এগুলো কোনো কিছুই তার দ্বারা আর সম্ভব হবে না। কারণ তার মনে যদি আল্লাহর ভয় থাকে, সে নির্জনেও যদি কোনো অপরাধ করতে চায়, তার মনে হবে আমার আল্লাহ তো আমাকে দেখছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আমাকে দেখছেন, সুতরাং আমি এ অন্যায় করতে পারবো না। আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত। একে বলা হয় আত্মসমালোচনায়, আত্মপর্যালোচনা। প্রতিদিন শোয়ার সময় আপনি 10 মিনিট ডান কাত হয়ে শুয়ে বালিশের মাথার নিচে হাত দিয়ে 10 মিনিট চিন্তা করবেন যে আমি ফজরের সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমি ফজরের সালাত আদায় করেছি অথবা করিনি, তারপরে আমি কি করলাম, এই কাজটা করেছি, তারপরে এই করেছি, তারপরে এই করেছি। এরকম হিসাব করতে করতে দেখা যাবে যে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত এই যে 14, 15, 16, 17 ঘন্টা, এই সময়টুকুর ভিতরে আমরা 5টা ভালো কাজ করেছি আর মিনিমাম 50টা খারাপ কাজ করেছি, অথবা 5টা ভালো কাজ করেছি, 10টা খারাপ কাজ করেছি। একে বলা হয় আত্মসমালোচনা।
আত্মপর্যালোচনা, নিজে নিজে চিন্তা করা যে আমি এটা তো কালকে না করলেও পারবো, আজকে ফজরের জামাতে উপস্থিত হতে পারিনি, এটা আমার জন্য খুব ক্ষতি, আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমি ফজরের সালাতে উপস্থিত হব। নিজে নিজে ফিকির করা এবং দোয়া কালাম পড়ে শোয়া যে আল্লাহ তুমি ফজরের সালাতের আগে তুমি আমাকে জাগায় দিও, তুমি আমাকে ফজরের সালাত পড়ার তৌফিক দিও, আল্লাহ আমার যেন সালাতটা আমার উপরে যেন কাজা হয়ে না যায়, এই ফিকির করা। এবার চিন্তা করা যে সকালবেলা আমি উঠব, সকালবেলা উঠে যদি আমি পারি, আমার পক্ষে যদি সম্ভব হয়, আমি ফজরের সালাত পড়ে আমার তাসবিহ পড়বো, একটু কোরআন তেলাওয়াত করব। যদি সম্ভব হয় 2 রাকাত আমি ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে আমি বের হব। এইভাবে দেখা যাচ্ছে যে তারপরে আমি জোহরের আগে মসজিদে ঢুকবো, ঢুকে 2 রাকাত সালাত আদায় করব। সুন্নাতটা বাড়ির থেকে পড়ে যাব। জোহরের 4 রাকাত যে সুন্নাত, এই সুন্নাতটা আমি আর আজকে থেকে মসজিদে পড়বো না, আমি বাসায় পড়ব। তাহলে আমার স্পেশাল সওয়াব আরও বেশি হবে। এবার মসজিদে গিয়ে আমি 2 রাকাত সুন্নাত আদায় করব, কিছু তাসবিহ পড়বো, জামাতের সাথে নামাজ পড়বো। নামাজের পরে আমি খাওয়া দাওয়া করে আমার কর্মে আবার ঢুকে যাব। তবে আমার কর্মে আমি কোনো ফাঁকি দেব না, আমি কোনো অন্যায় করব না। আমার পরিবারে ইসলাম আছে কি আমি সেটা দেখব, আমার সন্তানরা নামাজ পড়ে কি দেখব। এইভাবে চিন্তা ফিকির করায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কি চিন্তা করে দেখেছো, তোমরা কি ফিকির করেছো? তোমাদের প্রত্যেকের চিন্তা করে দেখা উচিত মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করেছো। তোমরা যে মারা যাবা, কি পাঠিয়েছো, তোমাদের পরকালীন সামান কি আছে, সেখানে গিয়ে কি খাবা, কিভাবে চলবা, তোমার সেখানে থাকার বিছানাটা তুমি পাঠিয়েছো কিনা, তোমার সেখানে যদি শীত লাগে কম্বলটা পাঠিয়েছো কিনা, সেখানে তোমার যে রিজিকের বিরাট হায়াতের মধ্যে রিজিকের দরকার, সেই রিজিকের ব্যবস্থা তুমি করেছো কিনা। মা কদ্দামাত লিগাদ, তোমাদের চিন্তা করে দেখা উচিত আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করেছো। অর্থাৎ তোমরা যে মারা যাবা, এই বিশাল জীবন অনন্তকাল যার কোনো শেষ নেই, সেই জীবনের জন্য তোমরা কি প্রেরণ করেছো, এটা তোমাদের চিন্তা করে দেখা উচিত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসি, আল কাইসু মান দানা নাফসি ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে, পরের হিসাব না, নিজের হিসাব। আমার কি হবে, আমি কিভাবে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো, আমি পরকালীন জীবনে কিভাবে আমার আযাব থেকে আমি বেঁচে থাকতে পারবো, পরকালীন জীবনে আমি কিভাবে আল্লাহর কাছে হিসাব দেব। আমি যে অন্যায় করেছি, আমার সমস্ত অন্যায়ের কথা তো আমার মনে আছে, আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা। আল কাইয়িসু মান দানা নাফসি ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজের হিসাব নিজে করে এবং পরকালীন জীবনের জন্য আমল করে, আমলে সালেহা করে, সে ব্যক্তি হলো বুদ্ধিমান। আল্লাহ রাসূল বলছেন আল কাইয়িসু মান দানা নাফসি ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর বোকা নির্বোধ কপাল পোড়া তো ওই ব্যক্তি যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই করে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। নিজের আবেগ যা চায় তাই করে। মন চাইছে নামাজ পড়ছি, মন চায়নি নামাজ পড়িনি। মন চায় একটু বিড়ি সিগারেট খাই, আর কতদিন বা বেঁচে থাকবো, এখন যদি একটু আনন্দ ফুর্তি না করি মরে গেলে তো আর করতে পারবো না, কয়দিনই বার বাঁচবো। অনেক বাপ মা আছে, যদি বলা হয় যে আপনার ছেলে দেখলাম বাজারে সিগারেট খেয়ে বেড়াচ্ছে, বন্ধু বান্ধবের সাথে বদমাশি করে, নামাজ কালাম পড়ে না, আর বলেন না এখন যুগের যে অবস্থা, ছেলে মেয়ে তো এই বয়সে একটু একটু এরকম করে। এই বয়সে বাজা আপনার মেয়ে আপনার ছেলে অমুকের সাথে ব্যভিচার করেছে, এই নিয়ে বিচার সালিশ হচ্ছে। ও যুবক বয়সে এগুলো একটু অর্ধেক হয়, এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই। তো আমরাও জোয়ান বয়সে এগুলো করে আসছি। বলে বাপ মা বলে কি আমরাও জোয়ান বয়সে এরকম কথা শুনছেন না? আমি অনেক সালিশে বসে এরকম কথা শুনেছি, বলে জোয়ান বয়সে আমরাও এরকম কত কি করেছি, এইসব একটু অর্ধেক করে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বোকা সেই ব্যক্তি ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহা, যে ব্যক্তি নফসের প্রবৃত্তির অনুসরণ করে, ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপর ভরসা করে। বলে কপালে যা আছে তাই হবে ইনশাআল্লাহ, মরে গেলে যা আছে কপালে তাই হবে।
করে শয়তানি আর বলে কপালে যা আছে তাই খাবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হলো নির্বোধ বোকা মানুষের কথা। ইমাম আহমদ ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন দুপুরবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বসেছিলাম। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু মানুষ উপস্থিত হলেন। তাদের পায়ে জুতা নেই, গায়ে তেমন চাদরও নেই, গায়ে শুধু একটা চাদর জড়ানো আছে, কোনো রকম ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা। তাদের কাঁধে তরবারি ঝুলানো। প্রায় সকলেই তারা মুয়াজ গোত্রের লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারা দেখে, তাদের অবস্থা দেখে রসুলের চেহারা মোবারক বিদীর্ণ হয়ে গেল, অর্থাৎ চেহারাটা কালো হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন এবং বাহির হয়ে আসলেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, আকামত দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত যে আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করেছ। এ বলে তিনি মানুষদেরকে দান করার জন্য উদ্বুদ্ধ করলেন যে আপনারা কিছু দান করেন, অর্থাৎ এখন দান করলে সেটা পরকালীন জীবনে কি পাওয়া যায়। এই বেলা ভাই দান করিলে পরকালে পাওয়া যায়। 1 টাকায় ভাই 70 টাকা আছে না, রাস্তাঘাটে বলে না, এগুলো সব হলো শয়তানি। রাস্তাঘাটে কোনো হুজুরের 1 টাকা দেওয়ার থেকে ওই 1 টাকা দিয়ে ওই 1 টাকা এমনি মাটিতে পানিতে ফেলে দেওয়া অনেক ভালো। রাস্তাঘাটে কোনো হুজুর, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা এদেরকে 1 টাকাও দেবে না, জীবনেও দেবেন না। এদের কোনো কাজ নেই। এমন মসজিদের নামে টাকা তোলে, খুঁজে দেখলে দেখা যাবে সেই মসজিদের বাজেট 4th আসমানেও এখনো হয়নি। দুনিয়ায় তো নেই, 4th আসমানতেও এখনো বাজেট শুরু হয়নি সেই মসজিদের, যে মসজিদের জন্য হুজুরা রাস্তাঘাটে টাকা তুলছে। এরা হলো ধোঁকাবাজ, ফ্রড। এদেরকে দেবেন না। আপনার যদি দান করার দরকার থাকে, আপনি যে কোনো একটা নির্দিষ্ট মসজিদে গিয়ে মসজিদের দান বাক্সে দান করে দেবেন। একটা ভিখারিকে দান করে দেবেন, যে অসহায়, যাকে দেখলে সায়েল মনে হয়, ভিখারি মনে হয়, হাত আছে, পা আছে, সব আছে, স্বাস্থ্য শরীর ভালো, নিজে ঠেলাগাড়ি ঠেলছে, ঠেলাগাড়ির উপর একটা ছোট বাচ্চা বসায় রাখছে। আচ্ছা, ওই বাচ্চা কতটুকুই বা তাই? তুই যে স্বাস্থ্য শরীর ভালো, তুই কাজ করলে তো এরকম 6টা বাচ্চা খাওয়াইতে পারিস, তাহলে তুই ঠেলাগাড়ি ঠেলছিস কেন? এমন না? তার মানে হলো ধোঁকাবাজি। এজন্য আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি ভিক্ষা করার উপযোগী না হয়, প্রকৃতপক্ষে যদি ফকির না হয়, ফকির সাজে, তাহলে কিয়ামতের দিন এদেরকে সমস্ত মানুষ দেখলেই চিনতে পারবে যে ব্যক্তি পৃথিবীতে ভিক্ষার নামে ধোঁকাবাজি করেছে। তাদের চেহারায় কোনো মাংস থাকবে না, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এজন্য ফকির দেখলেই ভিক্ষা দেয়। আমি ফকির, এই রাস্তাঘাটে ভিক্ষা খুব কম দেই, খুব কম। যখন দেখি যে একেবারে হাত পা নেই, খুব অসহায়, কিংবা কিছু মুরব্বী আছে যাদেরকে দেখলেই আসলে কষ্ট লাগে যে আল্লাহ এই বয়সে কেন তুমি তাকে রাস্তায় দিয়েছো, তখন ইনশাআল্লাহ বলে আজিজ আমরা দেই। কিন্তু এমনি যেসব মাদ্রাসা মসজিদ থেকে আসে, দেই না। টঙ্গী একটা জায়গা আছে, টঙ্গী আপনার ওই গাজীপুর কলেজ গেট থেকে শুরু করে, গাজীপুরা থেকে শুরু করে এই হাউস বিল্ডিং পর্যন্ত প্রায় মাসের মধ্যে 15 দিন হবে। কয়েকজন যুবক আছে, এরা উঠবে, উঠে বলবে যে ভাই আমাদের এক লোক রিক্সা চালাই তো মারা গেছে, লাশটা ময়মনসিংহ পাঠাইতে হবে। প্রায় এই ঘটনা, প্রায় আমি যাওয়া আসা করি তো, প্রায় 2 দিন আগে এক ঘটনা ঘটল যে ওই 3-4 জন লোক উঠছে, উঠে বললো যে ভাই একটা লোক মারা গেছে, রিক্সা চালক, তার লাশ পাঠাইতে হবে। ঠিক তার 2 দিন পরে আবার উঠছে। তাই আমি বললাম, কিরে ভাই, এই এলাকায় যত লোক মারা যায় সবাই লাশ পাঠানোর দায়িত্ব কি আল্লাহ তোমাদের দিয়েছে? বলার সাথে সাথে তাড়াতাড়ি গাড়ির থেকে নেমে চলে গেছে। ধোঁকাবাজি। কেউ মরেও নেই, কিচ্ছু নাই, নেশার টাকা জোগাড় করার জন্য, ভিক্ষা করার জন্য গাড়িতে উঠে উল্টাপাল্টা কথাবার্তা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দানের ব্যাপারে মানুষদেরকে উদ্বুদ্ধ করলেন, তখন সকলেই
মানে খুব পরিমাণ দান করলেন, একটু একটু করে খেজুর দিলেন এবং কাপড় চোপড় দিতে দিতে কাপড়ের স্তূপ হয়ে গেলেন, স্তূপ হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় হাসি এসে গেল। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওদের এই বিবস্ত্র অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় দেখলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজাটা কেঁপে উঠল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, তার চেহারাটা মলিন হয়ে গেল যখন সাহাবীরা দান করলেন। আর কাপড় চোপড় যখন এক স্তূপ হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন, তখন তাদেরকে এগুলো সব কিছু কি করে দিলেন? দান করে দিলেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের ভেবে দেখা উচিত প্রত্যেকের যে ভবিষ্যতের জন্য, আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করেছো। এজন্য দান করলে মানুষের আমলনামা বাড়ে, দান করলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, দান করলে মানুষের রিজকুন কারীম, সম্মানিত রিজিক হয়। কোনো ব্যক্তি দেখবেন লাখ লাখ টাকা কামায় কিন্তু অপমানিত, কোটি কোটি টাকার মালিক, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বলে ও সুদখোর, ও ঘুষখোর, ও বেঈমান, ও ভাইয়ের হক ফাঁকি দিয়েছে, ও অমুকের জমি দখল করেছে। মসজিদে গেলে মানুষজনের সাথে তেমন কথা বলতে চায় না, সামনের কাতারে দাঁড়াইতে দেয় না, কিন্তু প্রচুর টাকার মালিক। এটা হলো লাঞ্ছনাদায়ক রিজিক, অপমানিত রিজিক। আর কিছু মানুষের রিজিক আছে রিজকুন কারীম, সম্মানিত রিজিক। আপনি সারা জীবন বাস করলেন, মরে যাওয়ার পর মানুষ বলবে, না ও লোক একটা ছোটোখাটো চাকরি করতো, আলহামদুলিল্লাহ বউ বাচ্চা নিয়ে সবাই নিয়ে ভালোই থাকতো, কখনো কারোর সাথে গন্ডগোল করতে দেখিনি, কারো হক ফাঁকি দিতে দেখিনি, কিংবা কারোর সাথে মারামারি করতেও দেখিনি, অভাব অনাটনের মধ্যেই সারা জীবন চলে গেছে, লোকটা খুব ভালো ছিল। কোথায় বলছে? লাশকে সামনে রেখে। বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের মুখের কথায় আল্লাহ তাআলা এই বান্দাকে মাফ করে দিতে পারে। এজন্য আল্লাহ রসুল বলছেন, কেউ যদি মারা যায় তোমরা তার জন্য প্রশংসা করো, তার জন্য দোয়া করো, তার ভালো কাজগুলো তোমরা তুলে ধরো। আর আমরা কি, যে ব্যক্তি মারা গেছে তার অতীতের সমস্ত খারাপ কাজগুলো আমরা খুঁটে খুঁটে কবরের পাশে দাঁড়ায় বিভিন্ন জায়গায় বলা বলি করতে থাকি। শেষ পর্যন্ত কি বলি? যে বাপ এত কষ্ট করে এত টাকা দিয়ে গেছে, ছেলেপিলেগুলো এত খারাপ যে মরে গেছে, আমাদেরকে একটু একটা খাওয়াও দিল না, 3 দিনের একটা খাওয়াও দিল না। মানে ওর বাপ মরে গেছে, এদের চিন্তা হলো খানা দেয়নি কেন। কত বড় নিমক হারাম মুসলমান আমরা। একটা মানুষ পৃথিবীতে চলে গেছে আর আমরা খাওয়ার বাজেট নিয়ে ব্যস্ত, মানে খাওয়া দেয়নি কেন। বলে যে এত সম্পদ রেখে গেছে অথচ আমাদেরকে একটু খাওয়াও দিল না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রসুল বলছেন, খবরদার মানুষের ভালো কথাগুলো তুলে ধরো, মানুষের ভালো দিকগুলো তুলে ধরো, মানুষের ভালো দিকগুলো বলো, খারাপ দিকগুলো তোমরা বলো না। কারণ সে যদি খারাপ করে থাকে সে তো খারাপ জায়গায় পৌঁছায় গেছে, তোমার আবার নতুন করে বলা আর কি দরকার। এজন্য আল্লাহ রসুল বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত্যু ব্যক্তিদেরকে গালি দিও না, মৃত্যু ব্যক্তিদেরকে গালি দিও না। কারণ ফাইন্নাহুম কদ আফজু ফাইন্নাহুম কদ মাতা, যখন সে মারা গেছে তখন সে যা করেছে সেখানে কি হয়ে গেছে? পৌঁছায় গেছে, তার কৃতকর্মের কাছে সে পৌঁছায় গেছে। এজন্য দেখবেন যখন ভালো মানুষগুলো মারা যায়, দেশের বিখ্যাত আলেমরা যখন মারা যায়, মানুষ লাশ নিয়ে আত্মনাদ করে, ভেউ ভেউ করে কাঁদে, শুধু দোয়া করে, চোখের পানিতে তাকে বিদায় দেয়। আর যখন কোনো সন্ত্রাসী, ডাকাত, জুলুম, জালেম মারা যায় তখন মানুষ মিষ্টি বিতরণ করে, বলে গেছে আল্লাহ বাঁচাইছে, ওর অত্যাচার থেকে আমরা বেঁচেছি। ফেরেশতারা বলবে, তোমরা ওর অত্যাচার থেকে বেঁচেছে, এবার আমি অত্যাচার শুরু করবো ওর উপরে। ঠিক না বেটি? অত্যাচার শুরু করবো। অত্যাচার তো দুনিয়াতে শুরু হয়ে যায়, মরে গেলে দেখবেন যে 3 বাহিনীর প্রধান দাঁড়ায়, আগে ঠুসঠান গুলি করা শুরু করে কবরের উপরে, গুলি করে তারপরে আবার একটু বাঁশি টাসি বাজায়। সারা জীবন তো সম্পর্ক ছিল বাঁশির সাথে। কিসের সাথে? গান বাজনা, বাঁশি, একতারা, দোতারা, সেতারা। এবার যাওয়ার সময় বন্দুক নিয়ে ফুলিয়ে কয়েকটা গুলি করে ফেরেশতাদের বলে যে তোমরা রেডি হও, আমরা পাঠাচ্ছি, আমরা এখানতে পাঠাচ্ছি, তোমরা রেডি হয়ে থাকো। ফেরেশতারা বলবে হ্যাঁ আমরাও রেডি আছি, আল্লাহর রহমত, ব্যাস পাঠাই দিয়ে দেয়। আল্লাহ রসুলের জন্য বলছেন যে তোমরা সৎ কাজ করো। কবি নজরুল এই কারণে বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি
কাঁদিবে ভুবন, এ ভুবনে এসেছিলে যখন, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের প্রত্যেকের এমন জীবন করা উচিত যে আমরা মরে যাব, আমাদের লাশের পাশে দাঁড়ায় যেন কেউ না বলে যে এই ব্যক্তিটা খারাপ ছিল। বাস এইটা প্রতিজ্ঞা করেন যে আমার কোনো কিছুর দরকার নেই, আমার লাশকে সামনে রেখে যেন কেউ না বলে যে এই লোকটা খারাপ ছিল, এই লোকটা আরেকজনের হক ফাঁকি দিয়েছে, এ ব্যক্তি আমার এ করেছে। যেই লোকটা মারা গেছে, অনেক লোক মারা যায় দেখেন না, লাশ উপরে রেখে বলে আগে সম্পত্তি ভাগ করো, সম্পত্তি ভাগ না করলে লাশ মাটি দেওয়া হবে না। তার মানে কি, ও যে সন্তান জন্ম দিয়েছে সবগুলো সন্ত্রাসী, একটারেও আল্লাহ দিনও শিখায়নি, একটারেও ইসলাম শিখায়নি, সন্ত্রাসী বানাইছে টাকা খরচ করে। এখন বলছে বাপের লাশ এখানে থাকুক, ফেরেস্তারা রেডি হোক, আগে সম্পদ রেডি করো। আছে না, এরা হচ্ছে না, শোনেন না, প্রায় আমরা টিভিতে দেখি আগে সম্পদ ভাগ করো। কারণ জানে এই বাপ যদি কবরের মধ্যে চলে যায়, যে ছেলে সন্তান বানায় গেছে, যার ক্ষমতা বেশি, যে সরকারি দল করে, সে আমাদের মেরে দিয়ে সম্পদ সব নিয়ে নেবে। এই জন্যে আগে লাশ উপরে থাকুক, আগে আমার সম্পদ দাও, পরে বাপের লাশ। বাপ তো মরে গেছে, যা পারে তাই হোক, আমার সম্পদ দাও আগে। সন্ত্রাসী বানাই থুয়ে গেছে। এজন্য এরকম জীবন গঠন করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো রাতের অন্ধকারে, দিনের আলোয়, নীরবে নির্জনে, আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন। মনে করছো যে কেউ দেখে না, আমার মালিকের চোখ ফাঁকি দিয়ে তো আমি চুরি করছি, বেতন পাই 20,000 টাকা, মালিকের তে চুরি করি আরো 50,000 টাকা, কেউ দেখে না। আল্লাহ বলছেন আল্লাহু বিমা, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। লোকে না জানে তুমি আজি সাহেব, লোকে জানে তুমি তবলিকে চিল্লা লাগাইতে লাগাইতে তোমার কপাল ফুটু করে ফেলেছো। তুমি যে ঘুষের উপরে ডিগ্রি লাভ করেছো, ডক্টরের ডিগ্রি, এটা তো আল্লাহ জানে। আর কেউ জানুক আর না জানুক, আল্লাহ জানে তুমি কি করেছো না করেছো, কাজ জমি ফাঁকি দিয়েছো, কাজ জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছো, কিভাবে কি করেছো, কোন সন্তানের হক ফাঁকি দিয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন যে আর তোমরা তাদের মতো হও না যারা ভুলে গেছে আল্লাহকে, ফলে তিনি আল্লাহও ভুলিয়ে দিয়েছেন তাদেরকে। উলাইকা হুমুল ফাসিকুন, তারাই তো পাপাচারী, তারা ফাসিক। আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, তোমরা তাদের মতো হও না। কারণ আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছে। যারা আল্লাহর রাস্তায় হাঁটবে না, বেকার রাস্তায় হাঁটবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে রহমত উঠায় নেবেন। আল্লাহ তাআলা তাদের থেকে ইমানের নূর উঠায় নেবেন। কোনো বান্দা বান্দির কাছ থেকে যখন আল্লাহ তাআলা ইমানের নূর উঠায় নেয়, আল্লাহর সেই বান্দার বান্দি তখন সঠিক রাস্তার উপরে আর চলতে পারে না। কারণ ইমানের নূর না থাকলে সিরাতাল মুস্তাকিম এটা আর চেনা সম্ভব হয় না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিমুখ করে না রাখে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় কথা বলেছেন যে মানুষ আল্লাহর জিকির থেকে ফিরে থাকে। কোন জিকির? জিকির মানে কি? মাগরিবের পরে হালকায় জিকির? হ্যাঁ, জিকির মানে কি মাগরিবের পরে সবাই একসাথে বসে হালকায় জিকির? না না, জিকির শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার আনুগত্য। এটা তো হলো বাহ্যিক মৌখিক জিকির। অরিজিনাল জিকির কোনটা? অরিজিনাল জিকির হলো সালাত আদায় করা,
যাকাত আদায়, যাকাত প্রদান করা, সিয়াম পালন করা, হজ করা, ব্যভিচার না করা, সত্য কথা বলা, ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া, দুনিয়ার সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো মূল জিকির। তা আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ফিরায় না রাখে। তার মানে মানুষের সন্তান সন্ততি মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে। ছেলের ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে বাপ নামাজ পড়ার সময়, আমার দুইখান ছেলে, এদের ভবিষ্যৎ কি হবে, ঘুষ সমানে খায়, কি জন্যে? নিজে যা বেতন পায় সেই বেতনে চলতে পারে না, কিন্তু ঘুষ খায় কেন? সন্তানের ভবিষ্যৎ কামাতে গিয়ে। সন্তান একটা পড়ে হলো ইংল্যান্ডে, আরেকটারে পাঠানোর চিন্তা ভাবনা আমার আছে। বাড়িটা 3 তলা হয়েছে, কিন্তু একটা বাড়িতে 2 ছেলে কিভাবে থাকবে? 2 ছেলের যদি আলাদা 2টো বাড়ি করে যাইতে পারি, তাহলে আমি কবরে যেয়ে একটু শান্তিতে থাকতে পারবো। মানুষ বলে না, আমার ছেলে মেয়ে যদি একটু ভালো বাড়ি টাড়ি করে দিয়ে যাইতে পারি, আমি কবরে যেয়ে একটু শান্তিতে থাকতে পারবো। ফেরেশতা আল্লাহ বলছে, এইসব তোমার জন্য আমি ফুলের বিছানা বিছাই তুইছি, তুমি সুদ ঘুষ খেয়ে ছেলেদের ভবিষ্যৎ কামাচ্ছাও, আর কবরে এসে তুমি শান্তিতে থাকবা। কি কথা বলে না এরকম? আপনারা শোনেন না? বলে যে যদি আমার ছেলের একটু ভালো কিছু করে দিয়ে যেতে পারি, তাহলে আমি কবরে যেয়ে শান্তিতে থাকবো। মানে কবর ওর বাপের বাড়ি, ওর নানার বাড়ি করে, ঠিক আছে, কবরের মধ্যে ফেরেশতারা লাঠি নিয়ে রেডি, বসে এসো, আগে তোমার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ফিরায় না রাখে। যে এমনটি করবে সে ব্যক্তি কি হবে? খাসিরুন, ক্ষতিগ্রস্ত হবে। তার পরকালীন জীবন শেষ, পরকালীন জীবনে আর কিছুই থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুতবায় বললেন, তোমরা কি জানো যে তোমরা সকাল বিকাল নির্ধারিত সময়ের দিকে অগ্রসর হচ্ছ? সকালে আর বিকালে নির্ধারিত সময়ের দিকে অগ্রসর হচ্ছ। অর্থাৎ ঈদের আগে আমরা চিন্তা করি আর মাত্র 2 দিন বাকি আছে, 2 দিন পরেই আমাদের ঈদ। কি 2 দিন পরে আমাদের ঈদ? ঈদের আগের দিন রাত তো কারো ঘুমায় না, সকাল হলেই মানে ঈদ শুরু হয়ে যাবে। তার মানে কি? আল্লাহ তাআলা আবু বকর বলছেন যে তোমাদের এই প্রতিটা সকাল আর প্রতিটা বিকাল তোমাদেরকে নির্ধারিত সময়ের দিকে নিয়ে যাচ্ছে। নির্ধারিত সময় কোনটা? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের প্রত্যেকের জন্য একটা নির্ধারিত সময় আছে। সেই নির্ধারিত সময় যখন চলে আসবে, তোমাদেরকে 1 মুহূর্ত পর্যন্ত অবকাশ আর দেওয়া হবে না। আবু বকর বলছেন যে প্রতিটা সকাল আর প্রতিটা বিকাল তোমাদেরকে নির্ধারিত সময়ের দিকে অগ্রসর করে দিচ্ছে। তোমাদের উচিত আল্লাহর আনুগত্যে নিজেদের জীবনকে অতিবাহিত করা, ইসলামের গণ্ডির ভিতরে নিজেদের জীবন পরিচালনা করা তোমাদের উচিত। যারা নিজেদের জীবন আল্লাহর নাফরমানিতে অতিবাহিত করে, তোমরা তাদের ন্যায় হয়েও না। চিন্তা করিয়া দেখো তোমাদের পরিচিত জনেরা আজ কোথায়? কোথায় সেই ক্ষমতা? কোথায় সেই আধিপত্য? কোথায় সেই রাজা? কোথায় সেই বাদশা? কোথায় বড় বড় শহর নগর? কোথায় সেই বিরাট বিরাট অট্টালিকা? কোথায় সেই প্রাচীর? সব কিছু ধ্বংস হয়ে গেছে। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদামান, কুজা আশান শৌকত হ্যায়, কুজা তখতে সুলাইমান। কোথায়? বিরাট বিরাট বাচ্চারা সব মাটির সাথে মিশে গেছে। পৃথিবীতে আজ কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সমান হতে পারে না জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী তারা হলো সফল কাম।
যারা জান্নাতের অধিবাসী তারা কি সফল কাম, তারা সাকসেসফুল, তারা কৃতকার্য, তাদের আর কোনো ভয় নেই, তাদের আর কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যারা অনুসরণ আর অনুকরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তাও নাই, কোনো পেরেশানিও নাই, তাদের কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। দুনিয়াতে তারা যাবে, ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম জানাবে, অভ্যর্থনা জানাবে যে তোমরা আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মেনেছ, আসো, আজকে তোমাদেরকে উত্তম যাজা দেওয়া হবে। এগুলো শুধু মানে মাদ্রাসার হুজুরদেরই দেওয়া হবে নাকি? না সবাই দেওয়া হবে? পাঞ্জাবি গায়ে না দিলে মনে হয় দেওয়া যাবে না, যাবে? টুপি যদি পাঁচকলি না দেই দেবে? এটা পাগড়ি মাথায় না দিলেও দেবে মনে হয় নাকি? দেবে। ইমান থাকতে হবে, আমলে সালেহা থাকতে হবে। আপনি জীবনেও পাঞ্জাবি গায়ে দিয়েন না, সারা জীবন এই আপনি গেঞ্জি গায়ে দেন, টি শার্ট, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি সারা জীবন একদম পাঞ্জাবি গায়ে দিলেন, মাথায় টুপি মাথায় দিলেন, পীর সাহেব হুজুরের সবক আদায় করলেন, হালকায় জিকির করলেন, পাগড়িও বাঁধলেন, তার উপর একটা রুমালও দিলেন, দুই পকেটে দুটো তসবি দিলেন, কারণ ডাইন হাত দিলেও যেন তসবি পাই, বাম হাত দিলেও তসবি পাই, চোখে সুরমা লাগাইলেন, আতর লাগাইলেন, রাস্তায় নিচের দিক তাকায় হাঁটলেন, কিন্তু ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়ে দিলেন, বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে দিলেন, আরেকজনের সম্পত্তি জোর দখল করে খাইলেন, ঘুষ খাইলেন, সুদ খাইলেন, হারাম খাইলেন, কোনো কাজ হবে? বলেন কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আর আপনি হালাল খাইলেন, সারা জীবন কোনো রকম একটা ছেঁড়া লুঙ্গি পরলেন, একটা গেঞ্জি গায়ে দিলেন, টুপি কোনোদিন মাথায় দিলে দিয়েছেন, না দিলে নেই, কোনো রকম উস্কো খুস্কো চুল, মানুষ দেখলেও আপনারে মুসলমান হিসাবে মনে করে না, কিন্তু আল্লাহর খাতায় আপনার নাম কি? মুমিনের খাতায় আপনি হলেন কল্যাণকামী, আপনি হলেন সাকসেসফুল। এজন্য আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা যারা জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী তারা সমান নয়। যারা জান্নাতের অধিবাসী তারা সফল কাম। লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। লাউ আনসালনা হাদাল কুরআন, আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে যদি আমি অবতীর্ণ করতাম আলা জাবালিন, কোন পাহাড়ের উপর, লারাআইতাহু, তাহলে আপনি দেখতেন, আপনি দেখতে পেতেন, খাশিআন, ভীত সন্ত্রস্ত, মুসাদ্দিআন, দীর্ণ বিদীর্ণ অবস্থায়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা, আর এভাবে আমি দৃষ্টান্ত উপস্থাপন করি, নাদরিবুহা, পেশ করি। আমসাল মানে দৃষ্টান্ত, মেসাল, মিসাল থেকে আমসাল, লিন্নাস, মানুষের জন্য। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে যদি আমি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করে দিতাম, মানুষেরকে না দিত, কোরআন যদি আমাদেরকে দিয়েছে না, আল্লাহ বলছে এই কোরআনকে যদি তোমাদেরকে না দিয়ে কোনো পাহাড়কে দিতাম, তাহলে কি হতো? এই পাহাড়টা আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অর্থাৎ পর্বতের ন্যায়, পাহাড়ের ন্যায় শক্ত, কঠিন, সুদৃঢ়, সুউচ্চ পদার্থের উপর যদি আমি এই কোরআন অবতীর্ণ করতাম, তাহলে এই কোরআন বোঝার উপায় উপলব্ধি করতে পারত এবং আমার পর্বতগুলো পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এখানে পর্বতের তুলনায় তোমরা বহুগুণ দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন উপলব্ধি করার জন্য, এই কোরআন মানার ভয়ে পাহাড়গুলো পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তোমরা তো খুব দুর্বল, তোমাদের উপর আমি কোরআন দিয়েছি, তোমাদের কিছু মনেই হয় না, মনে হয় এটা একটা সাধারণ কোনো বই, সাধারণ কি মানে একটা ধর্মগ্রন্থ আর কি। কি হয়, ওই তাবিজ হুজুররা তাবিজ করে, আর মিলাদ পড়া হুজুররা মিলাদ পড়ে, যারা নতুন দোকান তৈরি করে তারা একটু এটা পড়ে মিলাদ টিলাদ পড়ে দোকান উদ্বোধন করে দেয়। বিয়ের সময় আবার দুটো একটা আয়াতও এখানতে পড়া লাগে,
এইগুলোর কাজে লাগে কোরআন শরীফ, আর কোনো কাজে লাগে? আয় আয়, বাংলাদেশের মধ্যে সবথেকে অবহেলিত একটা গ্রন্থের নাম কি? কোরআন। সবথেকে অবহেলিত। আমার একটা ফাউন্ডেশন আছে উত্তরায়, আমার অফিস আছে 6 নম্বর সেক্টর, একদম রাজউক স্কুলের সাথে, একদম ভিআইপি সেক্টরে। তা সেখানে বয়স্কদের কোরআন পড়ানো হয়। বয়স্ক কারা? কর্নেল, ব্রিগেডিয়ার, এমবিবিএস ডাক্তার, সাবেক রাষ্ট্রদূত, তারপরে সচিব, এরকম বড় বড় হাই প্রোফাইলের লোকজন যারা, এরা কোরআন পড়ে, আমি পড়াই এদেরকে। এছাড়াও বাচ্চারা কোরআন পড়ে, মহিলারা কোরআন পড়ে, আলাদা আলাদা টিচার রাখা আছে। তো সেখানে মানুষ কোরআন পড়তে আসার সময় জিজ্ঞেস করে, আমার ছেলেটা আপনার এখানে যদি কোরআন পড়তে দেই কত টাকা দিতে হবে? তা আমরা বলি এখানে ফ্রি, আপনারা যদি চান কিছু দেবেন আমাদের এই খরচ বহন করার জন্য, আর যদি না চান ফ্রি, তবে কোরআন পড়তে হবে। টাকার জন্য কেউ কোরআন পড়তে পারবে না এমনটা যেন না হয়। এমনি দারোয়ান, কাজের বুয়ার ছেলে মেয়ে, রিক্সাওয়ালার ছেলে মেয়ে, গরিব মানুষের বাচ্চাদেরকে সম্পূর্ণ ফ্রি, এরা টাকা দিলেও আমরা নেব না। কিন্তু যাদের সক্ষমতা আছে এরকম, তো যেই বিল্ডিংয়ে আমার এই ফাউন্ডেশন, সেই বিল্ডিংয়ের এক একটা ফ্ল্যাট 35,000 টাকা ভাড়া, একটা ফ্ল্যাট। ওই বিল্ডিংয়ে একজন ভদ্র মানুষ থাকে, ভদ্রই বলতে হবে যেহেতু টাকা কামায়, উত্তরার মতো জায়গায় থাকে, অভদ্র বলে কি আবার মামলা লাগাবো নাকি? ভদ্র মানুষ। তা আমার কাছে ফোন দিয়েছে যে সাহেব, আমার ছেলেটা আপনার কাছে আমি পড়াতে চাই, কত টাকা দিতে হবে? ছেলেটার বাবা আবার দেশের বাইরে থাকে, ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে। উত্তরার মতো জায়গায় একটা ছেলে ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে সর্বনিম্ন বেতন হবে হয়তো 20,000 টাকা, এর নিচে না। উপরে 50,000 60,000 টাকা মাসিক বেতন, আরও তো আলাদা খরচ আছে। তা আমি বললাম আপনি যদি দিতে চান 1,000 টাকা দিয়ে। তো বলছি 1,000 টাকা একটু 400 টাকা কম রাখা যায় না? মানে কত? 600 টাকা। আমি বললাম দেখেন এটা তো অনেক খরচ, আমার মাসে 50,000 টাকা খরচ, সম্পূর্ণ খরচটা আমি বহন করি, আর আমার কিছু ভক্তবৃন্দ আছে, কিছু আমার শুভাকাঙ্ক্ষী আছে, তারা মাসে মাসে কিছু টাকা এমনিই দেয়, ফাউন্ডেশনে দেয় যে সাহেব এই কোরআন শিক্ষার কাজে আমরা দিলাম, আপনি কোরআন শিখান মানুষদেরকে, শিক্ষক রাখা আছে। তা বলছে হুজুর তাহলে 200 টাকা কম নিয়েন। তাই বলছি ঠিক আছে আপনি 200 টাকা কম দিয়ে। 200 টাকা কম দিয়ে সপ্তাহে 6 দিন 7 দিন কোরআন পড়ে। আবার জিজ্ঞেস করছে যে হুজুর ব্যাচে কয়জন আছে? আমি কোরআন সামনে নিয়ে একটাও মিথ্যা কথা বলছি না, সেও হয়তো এই রেকর্ডিং শুনবে। বলছে ব্যাচে কয়জন আছে? আমি বলছি 3 জন 4 জন আছে। বলছে হ্যাঁ বড় ব্যাচ যদি হয় তাহলে তো ভালো শিখতে পারবে না। মানে 3 জন 4 জন ছাত্রের সাথে একটা ছেলেকে কোরআন পড়াইতে হবে, 800 টাকা দেবে, তাও বেশি হয়ে গেছে। আর এই বাবা আর মা এর সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, তা বুড়ো বয়সে যদি এই সন্তান এই বাপ মারে বৃদ্ধাশ্রমে দেয় তাহলে কি গুনাহ হবে? কোনো গুনাহ নেই। আমি ফতোয়া দিয়ে দিলাম কোনো গুনাহ হবে না, আল্লাহর সাথে বোঝাপড়া আমি করব, কোনো গুনাহ নেই। বরং বৃদ্ধাশ্রমে দেওয়া এদের জন্য ওয়াজিব, না দিলে গুনাহ হবে। এই সন্তানরা যদি এই পিতামাতারে বৃদ্ধাশ্রমে না দেয়, আমি অনলাইনে বলছি গুনাহ হবে, দেওয়া উচিত। এজন্য কোনো মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, এদের বাপ মা কোনো বৃদ্ধাশ্রমে নেই। বাংলাদেশের শত শত বৃদ্ধাশ্রম কোনো জায়গায় নেই। সব বৃদ্ধাশ্রমে আছে হলো ওই ছেলের ভবিষ্যৎ চিন্তা করে ঘুষ খাইতে খাইতে পেট মোটা করে ফেলেছে, বাড়ি টাড়ি করে দিয়ে কবরে যে একটু শান্তিতে থাকতে চাইছে। ছেলেরা বলছে তুমি কবরে যে শান্তিতে থাকবা কেন, বৃদ্ধাশ্রমে যাও, কোনো টেনশন নেই, ওখানে শান্তিতে থাকো, ওখান থেকে ডাইরেক্ট কবরে চলে যাওয়া শান্তিতে। ঠিক না ভাই? ঠিক। বৃদ্ধাশ্রমে কি কোনো কাজ করা লাগে? কোনো কাজ আছে? এই জন্য বলছে বাবা তুমি আমাদের প্রতিষ্ঠিত করে কবরে যে শান্তিতে থাকবা কেন, বৃদ্ধাশ্রমে যে শান্তিতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এতে এই আল্লাহ তাআলা বলছেন আমি দৃষ্টান্ত উপস্থাপন করি। এই হাদিসে অনেক বড় হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যখন মেম্বার তৈরি করা হয়নি, যেখানে বসে খুতবা দেওয়া হয়, ওটাকে কি বলা হয়? মেম্বার। মেম্বার যখন তৈরি করা হয়নি,
তখন আল্লাহ রসুল একটা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন হাতে একটা লাঠি থাকতো, আর খেজুর গাছে দাঁড়িয়ে খুতবা দিতেন হাতে কি থাকতো? লাঠি থাকতো। আর যুদ্ধের মাঠে যখন খুতবা দিতেন অস্ত্রের উপরে তাক লাগায় খুতবা দিতেন। এটা হলো সুন্নাহ। হাতে লাঠি রাখা কি সুন্নাহ। এখন যদি কোনো মসজিদে হাতে লাঠি রাখে, মূর্খ হুজুররা বলবে যে এটা মানে আহলে হাদিস হয়ে গেছে। মানে কত বড় মূর্খতা! আমি একটা হাদিসের উপর আমল করি, আইকায় আমি আহলে হাদিস হয়ে গেছি। তা আপনি বলেন হুজুর আপনি নেন না কেন? আমার তো এখানে ভর দেওয়ার জায়গা আছে। ঠিক, লাঠির মূল উদ্দেশ্য কি? ট্যাক লাগায় খুতবা দেওয়া। ট্যাক লাগায় অর্থাৎ ভর করে। আপনি যখন বক্তব্য দেবেন তখন কিভাবে বক্তব্য দেবেন? জুমার বক্তব্য কিভাবে হবে? কামতে হবে নাকি? কোনো হাদিসে নেই, কোনো হাদিসে নেই। জুমার বক্তব্য হবে ভাষণ, বক্তৃতা। আল্লাহ রসুল যখন জুমার খুতবা দিতেন তার চেহারাটা লাল হয়ে যেত রাগে, এবং তার কণ্ঠ এত উঁচু হয়ে যেত, হাদিসে এসেছে সাহাবীরা মনে করতেন পিছন থেকে এইমাত্র মনে হয় শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবে, এভাবে বক্তব্য দিতেন। আর আমরা জুমার ঘরে এমনভাবে বক্তব্য দেই, মুসল্লিরা শুধু ঘুমায় আর বাড়ি যেয়ে বলে মসজিদ কি শান্তির জায়গা, মসজিদে গেলে শুধু ঘুম আসে। তা ঘুম আসবে ছাড়া কি হবে? হুজুর তো শুধু সুবহানাল্লাহর ফজিলাত, এক ফজিলাত মুসল্লি আর কতদিন শুনবে? শয়তানে বলছে তুমি ঘুমাও, হুজুরের ওয়াজ করে সময়টা পার করো। কারণ 1:15 না বাজলে তো খুতবার টাইম হবে না। তো 1:15 পর্যন্ত হুজুর বলুক আর তুমি 1 ঘন্টা ঘুমাও। বোঝেননি? মানে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেম্বার তৈরি করলেন তখন ওই খেজুরের যে গাছের উপরে ট্যাক লাগায় আল্লাহ রসুল খুতবা দিতেন। খেজুরের সেই গাছটা খুব কাঁদছিল, কাঁদতে 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 ফুফায় ফুফায় কাঁদতেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায়। তা আল্লাহ তাআলা তদ্রূপ এই আয়াতের এই কথায় বলা হয়েছে যে নির্জীব পর্বত, একটা জড় পদার্থ, একটা পাহাড় যদি কোরআনের ভারসাম্য রক্ষা করতে না পারার কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়, তাহলে আমরা মানুষ আমাদের কেমন হওয়া উচিত ছিল? কোরআন কেমন হওয়া উচিত ছিল?